من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وقال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم حذو النعل بالنعل আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত তারিফাত ও শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়াপরবশ হয়ে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস মাহে রমজান সুন্দরভাবে সুস্থতার সাথে দিন এবং ঈমানের সাথে উদযাপন অতিবাহিত করার তৌফিক দান করেছেন। অতঃপর আমাদেরকে আল্লাহ রমজানের পরে শাওয়াল মাসে উপনীত করেছেন। শাওয়াল মাস হলো হজ মৌসুমের প্রথম মাস। 3টা মাস আসলে এগুলো সম্পর্কে আমাদের জানাও দরকার। হজ্জের মৌসুম 3 মাস। ঈদুল ফিতরের দিন শুরু হয়েছে হজ্জের মৌসুম। ঈদুল ফিতরের দিন ঈদের সালাত পড়েই হজ্জের এহরাম বাঁধা যায়। এর আগে রমজানের 30 তারিখেও আপনি হজ্জের এহরাম বাঁধলে বাতিল হবে, হজের নিয়ত করলে বাতিল হবে। ঈদুল ফিতরের দিন আপনি হজ্জের নিয়ত করে আপনি 3 মাস সময় লাগিয়ে হজ করতে পারেন। বিশেষ ইবাদত, যে অবহেলিত একটি ইবাদত, সেই ইবাদতও কিন্তু কম শক্তিশালী ইবাদত নয়। যদিও 5ম রুকন, 5ম ফরজ, কিন্তু হজও খুব দামি ইবাদত, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইহুদিয়ান আও নাসরানিয়ান। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের তাফসিরে এই হাদিসটা আপনারা পাবেন। আয়াতের তাফসির হাদিস দিয়ে করা সবচেয়ে নিরাপদজনক। আহলে কোরআনরা এটাকে ভয় পায়।
এইটারই বিরুদ্ধে তারা কাজ করতেছে না। এটা কোরআনের, তাদের দাবি হলো কোরআনের তাফসির, সঠিক তাফসির আমি করব। নবী কিসের? নবী তো মারা গেছে, আর নবীর কথা কি আর ঠিক আছে? নবীর কথা তো আর নাই। নবীকে তো কথা বলতে শুনি না আমরা। নবীর হাদিসও আমরা আমাদের যুক্তিতে ধরে না। নবী এতদিন আগে মারা গেছে, তার হাদিস আবার রয়ে গেছে নাকি? এগুলো যুক্তির কারণে তারা নিজেরাই নবী, প্রত্যেকে নবী। এটা কিন্তু জঘন্য আকীদা, হত্যাযোগ্য অপরাধ। যারা আহলে কোরআন তো বলা যাবে না, আহলে কুফরান। কোরআনের সাথে এই শব্দটা মিল আছে না ওজনে? কুফরান, আহলে কুফরান। এরা হলো প্রত্যেকেই নবী। নবীর ব্যাখ্যাও, কোরআনের ব্যাখ্যা নবী যদি করে সেটা হলো হাদিস, সেটাকে এই হাদিসই এরা অস্বীকার করে। আবার দুই একটা হাদিস এমনভাবে মানে যে ওই হাদিস মানার চাইতে না মানলেই ভালো হইতো। কোনটা হাদিস মানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীতে আছে, তোমরা যারা আমার হাদিস লেখছো সবাই পুড়িয়ে ফেলো, মুছে ফেলো। এই হাদিস খুব মানে, হাদিস অস্বীকার করে কিন্তু সহিহ বুখারীর এই হাদিস খুব পছন্দ করে ওরা। মানে এদেরকে বলা হয় আহলুল আহওয়া, মনোবৃত্তির পূজারী। এদের আল্লাহ মহান আল্লাহ রহমানুর রহিম নয়, এদের আল্লাহ হলো তাদের মন, মস্তিষ্ক। মন থেকে যা বের হবে ওটাই হলো, তারা হলো আফামান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ যে বললেন কিছু মানুষ আছে তারা তাদের মনকে, তাদের মনোবৃত্তিকে ইলাহ বানিয়ে ফেলে। এরাই সেই দল। বহু দল বের হয়েছে, তবে এরা হলো সবচেয়ে গুমরাহ দল। কাদিয়ানীদের চাইতেও গুমরাহ এরা। কাদিয়ানীকে কাফের বলার তো অনেক স্লোগান শুনি, কিন্তু এই যে কুফরানি দলের কাফের বলার এরকম কোনো স্লোগান উঠে নাই। তবে হিজবুত তাওহীদ এদের চাইতেও মারাত্মক। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাফসীর এসেছে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্যে, মানুষের উপরে আল্লাহর জন্যে বাইতুল্লাহর হজ পালন করা অত্যাবশ্যকীয়, বিধিবদ্ধ, ফরজ। লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেই মক্কায় কাবাঘর মসজিদুল হারামে যাওয়া আসার সামর্থ্য আছে, যাতায়াতের সামর্থ্য আছে। তারপরে কি বলা হয়েছে? ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি কুফরি করবে, অর্থাৎ সামর্থ্য আছে অথচ গেল না, হজ পালন করলো না, ওই হজ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করলো না, এটা কি আল্লাহ বলছেন? যে ব্যক্তি কুফরি করলো, হজ পালন করা ফরজ, কিন্তু যে ব্যক্তি কুফরি করলো, তার মানে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, এটাই হলো কুফরি কাজ। এটার সুন্দর করে ব্যাখ্যা এসে গেছে হাদিসের মাধ্যমে। সুনান তিরমিজিতে হাদিসটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা সহিহ সনদে পাওয়া যাচ্ছে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওমর পর্যন্ত মারফু ভাবে, সনদটা পুরোপুরি সহিহ না, কিন্তু ওমর ইবনে খাত্তাব পর্যন্ত গেলেই তো হইল আমার। আমরা জয়ীব জাল হাদিসের জোরেই চালাইতেছি আমাদের বাঙালি ধর্ম, জয়ীব জাল হাদিস দিয়েই চলতেছে। এখানে তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে তিরমিজি,
জাহেলদের দৃষ্টিতে তো তিরমিজি হলো সিয়াসিত্তার কিতাব, সুনান তিরমিজি না, ওরা বলে সিয়াসিত্তা, তো সিয়াসিত্তা তো পাওয়া গেল। কিন্তু ইমাম তিরমিজি বলছেন যে সনদে দুর্বলতা আছে। তো কোথায় ঠিক আছে? ওমর ইবনে খাত্তাব হাদিসটা বর্ণনা করে, ওমর পর্যন্ত ঠিক আছে। কি মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজে গেল না, সেই ব্যক্তির ব্যাপারে কোনো পরোয়া নাই, মানে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক। কি বুঝলেন? অথবা আরেকটা শব্দ যদি থাকতো তাহলে আমাদের অবস্থানটা ঠিক হইতো। এই যে হজ না করলেও চলবে, হজের ফরজ হজ টাকা বেশি লাগে, ওমরা করো, এই বাঙালিপনা চলতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, কোনো পরোয়া নাই আল্লাহ। কিন্তু মুসলিম হয়ে মারা যাক এই কথাটা আসে নাই। তার মানে কি? মুসলিম হয়ে মারা যাওয়ার সম্ভাবনা কম। এটা হলো পঞ্চম রোপণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে শাওয়াল থেকেই মৌসুম শুরু হয়ে গেছে, এখনই তো আমাকে সচেতন হইতে হবে। আর এখনকার দিনে যে হজের সফরের জটিলতা, আপনি যে 3 মাস বা 2.5 মাস এখনো বাকি আছে, কিন্তু আপনি হজের নিয়ত করে যদি এখন 10 লাখ টাকাও দেন, 50 লাখ টাকাও দেন, যাইতে পারবেন না। হজের রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। যারা হজে যাবে তারা অনেক আগেই টাকা দিয়ে কমপ্লিট করে ফেলেছে, হোটেল টোটেল সব কিছু কমপ্লিট। তার মানে আপনার যদি আজকে হজের মৌসুম শুরু, ঈদুল ফিতরের দিন শুরু, এতদিনে আপনি এই শুরুতেই বুঝলেন, এখন বুঝেও এই মাস, যদিও আপনি বুঝতেছেন আপনার উপর হজ ফরজ, আর ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাইতে হবে, যদি মারা যায় এখন সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু হবে না। তাহলে আপনি 27-এর জন্য চেষ্টা শুরু করে দেন। 1 বছর আগে, কমপক্ষে 1 বছর আগে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়। আর এটা আমরা জানিয়ে দিলাম যে রমজানের পরে ঈদুল ফিতরের দিন হলো হজ্জের এহরাম বাঁধার প্রথম দিন। আর এই এহরাম বাঁধার সুযোগ আছে, সর্বশেষ সুযোগ হলো জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। শাওয়ালের 1 তারিখ থেকে শুরু করে আপনার সুযোগ আছে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ কি? 10 তারিখ রাতের ফজর পর্যন্ত। হাদিসের ফজর, বাঙালি ফজর না। আমাদের সে বাঙালি ফজর, যে এই বাঙালি ফজর দিয়ে হজ নষ্ট হয়ে যাবে। হাদিসের ফজর, সহিহ হাদিসে যে ফজরের ওয়াক্ত বলা হয়েছে, এই ওয়াক্ত অনুযায়ী, বাঙালি ওয়াক্ত না, নাহলে তো সবই নষ্ট হয়ে যাবে, হজ পাওয়া যাবে। সহিহ হাদিস ভিত্তিক যে ফজরের ওয়াক্ত, 10 তারিখ ঈদের রাত ফজরের পূর্ব পর্যন্ত এহরাম বাঁধার সুযোগ আছে। এমার্জেন্সি কেউ যদি হজ করতে চায়, তা আজকে এই বিষয়ে কথা না, এই বিষয়ে মৌসুম শুরু হয়েছে এটা শুধু জানিয়ে দেওয়া। আমাদের আজকের বিষয় হলো, যদিও আমরা আগে এতদিন ধারাবাহিক খুতবা দিয়ে এসেছি এই যে কিয়ামতের আলামতের ব্যাপারে, কিন্তু আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সমসাময়িক বিষয়। ইহুদি, খ্রিস্টান, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইরান,
আহলুস সুন্নাহ, শিয়া, এইসব বিষয়ে জানার দরকার। এসব বিষয়ে বিভ্রান্তির মধ্যে আমরা তো আমাদের দেশেই এই 90-93% মুসলমানের যে এলেম অর্জন করা দরকার এই দেশে থাকার জন্য, এই যে এই পার্সেন্টেজটাকে সত্যে পরিণত করার জন্য যে এলেম, এই এলেম বাংলাদেশের 99% মুসলিমের নাই। কিসের উপরে চলতেছে? ওই যে একজন আর একজনকে মুসলমান বলি, নামের মুসলমান, কামের মুসলমান আছে, নামের মুসলমান। তা আমাদের এই বাংলাদেশেই আমরা মুসলিম হিসেবে কিভাবে জীবন যাপন করব, কিভাবে বেঁচে থাকব, এই এলেমটাই তো আমাদের নাই। এই এলেম আছে। আমরা ইসলাম সম্পর্কে কিছু যদিও জানি, কিন্তু ইসলাম হেফাজতের কিছুই জানি না। ইসলাম সম্পর্কে কি আমাদের জিহ্বাগুলো জানে, কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ইসলাম সম্পর্কে কিছুই জানে না। জিহ্বা কিভাবে জানে? ইসলাম হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শেষ। এই কথাগুলো যে আমার অঙ্গে প্রত্যঙ্গে আনতে হবে, এগুলো যে বাস্তবায়ন করতে হবে, এটা 99% মুসলমান জানে না, বুঝে না। মূর্খ মুসলমান। তাহলে কি দিয়ে চলে এরা? আবেগ, স্লোগান, এগুলো হলো পুঁজি। রাজপথের মধ্যে এদের ইসলাম হলো রাজপথে। নবী প্রেম প্রদর্শনের জন্য রাজপথে নেমে আসে, দিন কায়েম করার জন্য রাজপথে। এলেমের দিকে যাবে না। ওকে মেরে পিটে মাথায় বাড়ি মেরেও আপনি এলেমে নিয়ে যেতে পারবেন না, ওর রাজপথে যাবে। পাক্কা বেনামাজি, ইসলামের সেই দুশ্মন, কিন্তু রাজপথের সৈনিক, দিন কায়েম করার জন্য ইসলামের সৈনিক। অথচ পাক্কা মুনাফিক, পাক্কা হলো মূর্খ, ইসলামের কিছুই বুঝে না। সংক্ষেপে বলি, দুইটা কাজ করলে অনেক সময় চারটা বলি, আজকে দুইটাই বলছি। দুইটা কাজ করলে অটোমেটিকলি আমাদের দেশে দিন কায়েম হয়ে যাবে। কিন্তু এই দুইটার দুশ্মন আমাদের যুগের মুসলমানরা হলো দুশ্মন। দুইটা কাজ কি করতে হবে? ইসলাম সম্পর্কে, ইসলাম কাকে বলা হয় এটা জানতে হবে। দিন কাকে বলা হয়, দিন কায়েম করতে চায়, দিন কাকে বলা হয় এটা জানতে হবে, যথাযথভাবে জানতে হবে। আগে জানা শর্ত, না জানার আগে কায়েম করার জন্য দৌড়ঝাঁপ, এর আগে হাজার হাজার শহীদ, লক্ষ লক্ষ শহীদ, দিন জানেই না এর আগে শহীদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপচয়, এগুলো হলো প্রাণের অপচয়। দিন সম্পর্কে জানেই না 99% যারা দিন কায়েম করে, এরাও জানে না। সবাই তো দিন কায়েম করে না, এরাও জানে না দিন কাকে বলে। অথচ দিনের জন্য কি জান দিয়ে দিচ্ছে। দিন সম্পর্কে অজ্ঞতা। তাহলে ইসলাম বা দিন কাকে বলে আগে জানতে হবে। এর জন্য সংক্ষেপে বলে দিচ্ছি, হাদিসে জিবরিল খালি মুখস্থ না, হাদিসে জিবরিলটা আপনি বুঝবেন, এর মধ্যে দিন আছে। জিবরিল যখন চলে যাচ্ছেন এই ডায়ালগগুলো উপস্থাপন করে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এগুলো ব্যাখ্যা কমপ্লিট করার পর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হাল তাদরুনা মান হাযার রাজুল? আমার সাহাবীরা, বলো তো এই লোকটা কে, এই আগন্তুক কে ছিল, জানো তোমরা? সাহাবায়ে কেরাম বললেন কি, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানে, আমরা সাহাবী হয়েও জানি না। আপনি বলেন কে? আমরা তো দেখলাম একজন মানুষ,
আসলো, কিছু জিজ্ঞাসাবাদ করে চলে গেল। আল্লাহ রাসূল পরিচয় দিলেন, হাযা জিবরিলু আতাকুম লিইউআল্লিমাকুম দীনাকুম। ইনি হচ্ছেন সেই জিবরিল ফেরেশতা যাকে আল্লাহ মানুষের সুরতে পাঠিয়েছিলেন, প্রশ্নকারীর সুরতে পাঠিয়েছিলেন। কেন? লিইউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কি বোঝা গেল? প্রশ্নোত্তরের মাধ্যমে কি শেখা গেছে? দ্বীন। দ্বীন শিখাইছে। আর আমরা বলছি দ্বীন কায়েম হলো রাষ্ট্র কায়েম, দ্বীন কায়েম হলো ইসলাম কায়েম, ইসলামের 5টা রুকুন কায়েম। দ্বীন কায়েম হলো 6টা ইসলামের ঈমানের রুকুন কায়েম। দ্বীন কায়েম হলো ইহসান কায়েম। এইটা হলো দ্বীন। পানির মতো এই দিন। হাদিসে জিবরিল নিয়ে যদি এত সময় ব্যয় করতাম, 80 বছর না, 2টা বছর সময় ব্যয় করতাম হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিলটাকে কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা হলো দ্বীন শেখার হাদিস। আর আমরা দ্বীন শিখি কোথায়? হাদিসে জিবরিল না। চলো, তুমি যদি দ্বীন কায়েমের লোক হও তো রাস্তায় দেখি না কেন, মিছিলে কেন দেখি না, মিটিংয়ে কেন দেখি না, মারামারিতে দেখি না, পুলিশ হত্যার সময় তোমাকে দেখা যায় না কেন, পুলিশের সাথে সংঘর্ষ, জ্বালাও পোড়াও তোমাকে দেখা যায় না কেন? কিসের তুমি দ্বীন কায়েম করে? এখন আমরা হচ্ছি দ্বীন কায়েমের শত্রু। আমরা কি? আমরা হচ্ছে দ্বীন কায়েমের শত্রু। এরা দ্বীন কায়েমের শত্রু, এরা দ্বীন কায়েম চাই না। আমাদেরকে বলা হয়েছে ওই রাস্তার থেকে ফতোয়া দেওয়া হচ্ছে, রাজপথ থেকে ফতোয়া। এরা দ্বীন কায়েম বিরোধী। হ্যাঁ, আন্দোলন করে হইতে পারে, কিন্তু আমরা তো সেরকম আন্দোলনও করি না। হ্যাঁ, সেরকম আন্দোলনও তো করতে পারতেছি না। রাজপথে হইচই করে যেভাবে 5ই আগস্ট দুনিয়া কায়েম করলাম, দিন কায়েম করতে পারিনি। কি করেছি? দুনিয়া কায়েম করেছি আমরা। এইভাবে দিন কায়েম। শিয়ারাও এইভাবে ইরানে কিন্তু 1979-তে এইভাবে আন্দোলন করে, হ্যাঁ, আন্দোলন করে দিন কায়েম করেছে। দিন কায়েম না, এটা কি? শিয়া কায়েম করেছে। শিয়া ধর্ম কায়েম করেছে। শিয়া ধর্মটা কোথা থেকে এসেছে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আপনি শিয়া সম্পর্কে যদি জানতে চান, কোরআনে এই শিয়া সম্প্রদায় সম্পর্কে কোরআনে আছে, হাদিসে আছে? কোরআন হাদিসে কোথাও নাই। হ্যাঁ, শিয়াদের সম্পর্কে যে জানবো কোরআন হাদিসে কোথাও নাই। কিসে আছে? ইতিহাসে আছে, ইতিহাস। আর এই শিয়া সম্প্রদায়ের যে জন্ম, যেখান থেকে জন্ম, সেই জন্মের উৎসটা কোরআনে আছে। জন্মের উৎস কি? শিয়াদের যারা সফল হয়েছে, আন্দোলন করে সফল হয়েছে, রাজপথে আন্দোলন করে সফল হয়েছে, বিপ্লব ঘটিয়েছে, এবং সেই বিপ্লবের মাধ্যমে যা তারা অর্জন করতে পেরেছে, এই অর্জনটা, এই বিপ্লবটা তারা মক্কা মদিনায় কায়েম করতে চায়। বিপ্লব করে কি করেছে? শিয়া মতবাদ তারা কায়েম করতে পেরেছে। আর এদের উৎসস্থল হলো সূরা মায়েদার ধরেন যে 82 নম্বর ইহুদিদের আলোচনা কোরআনে আছে। ইহুদিদের আলোচনা তো কোরআনে আছে, তাই না? এই ইহুদির থেকেই জন্ম হলো কিসের? শিয়াদের। শিয়া রাফেজিদের জন্ম হলো ইহুদিদের থেকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি সম্পর্কে বলছেন,
لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا নিশ্চয়ই আপনি ঈমানদারদের জন্য সবচেয়ে কঠিন শত্রু, কঠোর শত্রু, নির্দয় শত্রু পাবেন কাকে? ইহুদিদেরকে। মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে কঠিন শত্রু কাদেরকে পাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইহুদিদেরকে, ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা মুশরিক তাদেরকে। ইহুদি বলতে এখন তো আমরা পরিচয় পেয়ে গেছি, ইরানে আছে, কি বলে, তারপরে ইসরায়েলে আছে, ইসরায়েল। তারা যে মুসলমানদের জন্য, মুসলমানদের উপরে কঠোর, এটা তো আমরা দেখলাম গাজাতে কিভাবে শিশু, নারী সহ, এবং ওদের যারা মুফতি, যারা ইহুদিদের মুফতি, তারা ফতোয়াও দিয়ে দিয়েছে যে মুসলিমদের যোদ্ধাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হবে, যুবক যুবতীদেরকে, যুদ্ধের যারা উপযুক্ত সৈনিকদেরকে যেভাবে হত্যা করতে হবে, সাধারণ জনগণ, এমনকি 0 বয়সের শিশুকে ওইভাবে নির্দয়ভাবে হত্যা করতে হবে। এটা হলো ইহুদিদের নীতি। আপনি যে ইঁদুরের খালে বা ইঁদুরের বাসায় যে ইঁদুরের বাচ্চাগুলো পান, সেগুলো কি করেন? সেগুলোকে সহ হত্যা করেন না? কারণ এগুলোই তো পরবর্তীতে ইঁদুর হবে। তেলাপোকা যে হত্যা করেন, তেলাপোকার বাচ্চা সহ হত্যা করেন না? তো ইহুদিদের নিয়ম হলো, তারা, এদেরকে এত কঠোর বলা হয়েছে কেন? এত কঠোর বলা হয়েছে কেন? যে এরা মুসলমানদের উপরে সবচেয়ে নির্দয়। শুধু মুসলমান না, আমরা মুসলমান হিসেবে আমাদের বিষয়টা জানছি, কিন্তু আসলে তারা যে কোনো ধর্মের বিরুদ্ধে এরকম কঠোর। ইহুদি না হলেই তাদের বিরুদ্ধে তারা প্রথম মনে করে যে ইঁদুরের মতো মনে করে তাদেরকে। কোরআনেও আছে, কোরআনে তাদের যে দাবি দাবাগুলো, তারা কি বলছে? নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর সন্তান, আমাদের এত সম্মান যে আমরা আল্লাহর সন্তান, ওয়া আহিব্বাহু, এবং আল্লাহর প্রিয় পাত্র কেবল আমরা। ইহুদি যারা, এটা আল্লাহ তাদের দৃষ্টিভঙ্গি কোরআনে উল্লেখ করেছেন। নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমরাই হচ্ছে আল্লাহর সন্তানাদি এবং আল্লাহর প্রিয় ভাজন আমরা ইহুদিরা। আমরা ছাড়া কেউ আল্লাহর প্রিয় নয়। এবং পৃথিবীতে ইহুদি ছাড়া কোনো মানুষের বসবাস করা জায়েজ নেই, বৈধ না, অবৈধ। একমাত্র ওই মানুষগুলোর জন্য বৈধ যারা স্বেচ্ছায় তাদের দাসত্ব করতে চায়, যে আমরা আপনাদের খাদেম, খিদমত করব, এবং এইসব নমুনা দেখাবে যে কখনো বিদ্রোহ হবে না, কখনো বেয়াদবি করবে না, খিদমত করবে। এবং তারা মানুষই না, তারা ইহুদির দৃষ্টিতে অন্য কোনো ইহুদি, এমনকি খ্রিস্টানরা পর্যন্ত তাদের দৃষ্টিতে মানুষ না। তারা হলো পশু সদৃশ। কিন্তু যদি তাদেরকে প্রশ্ন করা হয়, এই তোমরা যে ইহুদি ছাড়া অন্য কাউকে মানুষই স্বীকার করো না, তো তোমাদের মতোই তো চেহারা সুরত, তোমাদের মতোই তো তাদের চেহারা, তোমাদের মতোই তো তাদের হাত পা, তোমাদের মতোই তো তাদের মাথা আছে, পা আছে, বডি আছে, দেখতে তো তোমাদের মতোই, তোমরা দেখে মানুষ মনে করো না কেন? তখন এর জবাব দেয় কেন? যে এটা এদেরকে আল্লাহ বানাইছে আমাদের সেবক, খিদমত করার জন্য। যদি ওরা ভল্লুকের মতো দেখায়, যদি বাঘের মতো, বানরের মতো, তো খিদমত কিভাবে নেব? রুচি থাকবে? রুচি তো হবে না। কুত্তার মতো যদি দেখা যায়
হ্যাঁ, শূকরের মতো যদি দেখা যায়, ওরা তো শূকরও খায় না, খুব ভদ্র, কিন্তু ওরা আজেবাজে জিনিস খায় না। তো এই যে শূকরও খায় না, তো এই যে না ওরা বলছে যে ইহুদিদের খিদমতটা যাতে রুচি সম্পন্ন হয়, রুচি সহকারে তাদের যাতে আমরা সেবাটা নিতে পারি, এই জন্য আল্লাহ তাদেরকে আমাদের চেহারা, মানুষের চেহারায় বানাইছে। এখন যারা তাদের খিদমত করে না, তারা সবাই হলো আল্লাহর দুশমন, সবাই হলো তাদের দুশমন। এই জন্য তাদের শিশুদেরকেও দয়া মায়া করা যাবে না। নেট জগৎ আপনারা একটু ঘাটেন, আপনারা তো খুবই নেট বুঝেন, খুবই তো ইউটিউব ইন্টারনেট নিয়ে পড়ে থাকেন। এসব শিশুদেরকে আপনারা জানান যে ইহুদিদের চরিত্র সম্পর্কে, তাদের আচার ব্যবহার, অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিপরীতে তাদের দৃষ্টিভঙ্গি কি, এগুলো জানাও। তারা এমনকি তারা মহিলাদেরকেও মানুষ মনে করে না। তাদের ধর্মের মহিলাদেরকেও আগে মানুষ মনে করতো না, আস্তে আস্তে তাদের একটু রুচির পরিবর্তন হয়েছে, যে তারা ইহুদি মহিলাদেরকে সম্মান দেয়। আগে ইহুদি মহিলাদেরকেও সম্মান দিত না, এই একই কথা বলতো, মহিলারা মানুষ না, মহিলারাও মানুষ না, কিন্তু তাদেরকে মানুষের মতো চেহারা স্রোত দেওয়া হয়েছে, এই কি বলে ভোগের পাত্র হিসেবে আমাদের কাছে উপস্থাপন করার জন্য, ভোগের পাত্র এই ছিল। এবং এই নারীদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করে, এমনকি অন্য ধর্মাবলম্বীদেরকে ধ্বংস করার জন্য মহিলাদেরকে খুব কাজে লাগে। এবং তারা বলেই দিয়েছেন, ইহুদিদের মধ্যে তো আরব আছে, এই ইসরায়েলের মধ্যে আরবি ভাষাভাষীর ইসরায়েলি আছে, এবং সব ইহুদিরাই আরবি বলতে পারে, আরবি ভাষায় কিতাবপত্র আছে। তো একজন এরকম জায়োনিস্ট বলছে, কাসুন ওয়া গানিয়াতুন তাফআলানা ফি তাহতিমিল উম্মাল মুহাম্মাদিয়া মা লা ইয়ালফাহু আলফু মিদফা। সে বলছে যে আমরা নিজেরা মদ খাবো না, মদ অন্যদের জন্য তৈরি করব, আর নারীদেরকে যত খবিশভাবে, যত আকর্ষণীয়ভাবে গড়ে তোলা যায় এবং মুসলমানদের মধ্যে ছেড়ে দেওয়া যায়, মুসলমানদেরকে যদি আমরা মদ হাতে দিয়ে দিতে পারি আর নারীদেরকে যদি সহজলভ্য করে দিতে পারি, তাহলে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আর কিছুই লাগবে না। বলছে একজন নারী আর এক গ্লাস মদ, এটা 1000 ক্ষেপণাস্ত্রের চাইতে বেশি কার্যকরী এদেরকে মুসলমান ধ্বংস করার জন্য। কাসুন ওয়া গানিয়াতুন তাফআলানা ফি তাহতিমিল উম্মাল মুহাম্মাদিয়া মা লা ইয়াফআলুহু আলফু মিদফা। উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার জন্য এক গ্লাস মদ আর একজন নারী যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার জন্য 1000 ক্ষেপণাস্ত্রের চাইতে এটা বেশি কার্যকর। আমরা যে এই যে গণতন্ত্র পাইছি, এই গণতন্ত্র শয়তানের উপহার, এটা কি আল্লাহর উপহার নাকি? ইসলাম ধ্বংসের জন্য এই একটা হাতিয়ারই যথেষ্ট। দেখেন না গণতন্ত্রের মাধ্যমে ভোটের আগে কি হয়ে গেল, ভোটের আগে কি হইল? গণতন্ত্র হলো এমন মানে নীরব ঘাতক, ইসলামের জন্য, মুসলমানদের জন্য নীরব ঘাতক, ক্যান্সার। অথচ এই জাহেল বাঙালি মুসলিম এটা বোঝারও চেষ্টা করে না। এখানেই তো দেখেন সব গণতন্ত্র মনা মুসলমান, গণতন্ত্র কায়েম করব, গণতন্ত্রের জন্য লড়াই করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, পুনরুদ্ধার করব, এইসব কথাবার্তা শুনি। ছি ছি ছি। একজন মুসলমান আবার ইসলামপন্থীরা বলছে আমরা ইসলামী গণতন্ত্র কায়েম করব, ইসলামী গণতন্ত্র কায়েম করে দেব। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয় না, কুফরি কায়েম হয়। এটা তারাও বুঝলো শেষমেশ। ভোটের আগে কি বুঝলো? ভোটের আগে ওরা তো হলো খাঁটি সেকুলার, আর আছে ইসলামী সেকুলার বা ইসলামী গণতন্ত্রওয়ালা।
সবাই একমত। এই 90% 93% মুসলমানের ভোট নেওয়ার জন্য কি বলল? আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। এটা কেন বলেছে জানেন? ভোটে জেতার জন্য। ভোটে জিততে পারবে এই কথা বললে। আবার টুপিও মাথায় দিয়েছে, টুপি পাঞ্জাবি মাথায় দিয়ে বলছে আমরা শরিয়া। কারণ এরকম জঘন্য মুসলমান এই দেশে বসবাস করে। এই 93% মুসলমান এতই জঘন্য, এতই তারা জাহেল মূর্খ যে এদের ভোট নেওয়ার জন্য এই কথাটা বলতে হয়েছে, এবং পায়াও গেছে, পাইছে না? যদি বলতো যে আমরা ধাপে ধাপে ইসলাম কায়েম করব, একটা ভোট ফেল করতো, সব ফেল করতো। প্রথম আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করব। আমরা যদি ভোটে জিতে যাই তো প্রথম 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। এটা বললে পাইতো ভোট? এখন দেখতেছে ইসলামওয়ালারা, ওই যে ইসলামী গণতন্ত্রওয়ালারা, ইসলামী গণতন্ত্র ছেড়ে ছুড়ে বলতেছে আমরাও শরিয়া আইন বাস্তবায়ন করব না। যদি আমরাকে ভোট দিয়ে জিতাই দাও, ভোটে নির্বাচন করো, আমরাও বলছি ইসলামী সংবিধান বা ইসলামী শাসন বাস্তবায়ন করব না। কারণ কি? জনগণ এরকম, খবিশ জনগণ, জঘন্য জনগণ, এই ইসলাম বিদ্বেষী জনগণ আগে ইসলামী বিদ্বেষী। নাহলে নেতারা বলে নাকি রাজনৈতিক এই 80 বছর যাবৎ দিন কায়েম করব বলতে বলতে ভোটের আগে উনি যখন বলে ফেলছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তুলসী দালিতে এরাই ভোট বেশি পেয়ে যাবে, ওরাও তখন তারপরে আবার তার সাথে একটু মিলাইলো যে আমরাও ইসলাম বাস্তবায়ন করব না, আমরাও শরিয়া আইন বাস্তবায়ন করব না, আমাদের ভোট দাও। বিশ্বাস করলো না। বুঝছে, সারা 80 বছর শুনলাম তোমরা দিন কায়েম করবা, আর হঠাৎ করে এসে বলতেছে না তোমরা দিন কায়েম করবে না। এটা মনে হয় কথা ঠিক না। এই কথার মধ্যে মনে হয় মুনাফিকি আছে। ওরাই হলো খাঁটি। তারপর এখন তো আর ভোট দিয়েও কাম হবে না, ভোটের চিন্তা বাদ দেন। এখন ওই কোন দেশে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং পড়া আছে সেখানে ভর্তি করেন। যদি ক্ষমতায় যাইতে চান, ইলেকশন ইঞ্জিনিয়ারিং পড়া হয় কোন ইউনিভার্সিটিতে, ওইখানে এখন ভর্তি করো। যদি ক্ষমতায় আসতে চাও তাহলে ওই ইঞ্জিনিয়ার হইতে হবে। এই ইঞ্জিনিয়ারিং তার জীবনে কোথাও শুনি নাই, কোন ইউনিভার্সিটি আছে? কোথা থেকে আল্লাহ নাজিল করলো? ভোট ইঞ্জিনিয়ার, ইলেকশন ইঞ্জিনিয়ার নাজিল হয়ে গেল, একবারে সব হিসাব নিকাশ তছনছ। কারো এখন হিসাব নিকাশ মিলে না, সব হিসাব নিকাশ শেষ। ভোটে জিতার আশা আকাঙ্ক্ষা এখন ধ্বংস। এই চিন্তাটা আর করতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার না হইতে পারবেন। এখন আর ভোট দিয়ে কাজ হবে? তার চেয়ে এটা ভালো না যে আমরা ইসলাম শিখি, হাদিসে জিবরিলটা মুখস্থ করি। হাদিসে জিবরিল মুখস্থ করলেও তো কাজ হইতো। হাদিসে জিবরিলের আলোকে যদি আপনি এই যে অধিকাংশ মানুষকে নিয়ে আসতে পারেন, বাকিরা সব পালিয়ে যাবে। রাতের আধারে পালাবে, রাতের আধারে। সামান্য আমি রমজান মাসে আমি খতিব ছিলাম একটা মসজিদে। তো আমি রমজান মাসে টাকা উঠিয়ে দিয়ে কি করলাম, চাউল খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা চালু করলাম। তো জনগণকে এমনভাবে বুঝাইলাম, মুসল্লিদেরকে বুঝাইতে পারলেই তো হইল। এমনভাবে তারা বুঝে গেল যে দেরি হয় না, ওই রমজান থেকেই তারা খাদ্যদ্রব্য দেওয়া শুরু করলো। 300 ঘরের মধ্যে 297 ঘর চাউল দিল। কারণ কি? আমি তাদেরকে যেভাবে বুঝাইছি, কোরআন এবং হাদিস বুঝিয়েছি। এরা তো গরু ছাগল না ভাই। জনগণ কি এত গরু ছাগল? ইসলাম বুঝবে না, কিন্তু ইসলাম বুঝানোর লোক কই? ইসলাম বুঝানো ছাড়া আমরা চাই দিন কায়েম করতে, নিজেই ইসলাম বুঝতে রাজি না।
তো আমি বুঝাবো কি? 297 ঘর চাউল জমা দিল, ওরা আবার খাতায় লিখতেছে 3 জন দেয় নাই। কারা দেয় নাই? দেখা গেল 3 জন নেতা দেয় নাই, রানিং মেম্বার, সাবেক মেম্বার, আর কি আর একটা দলের, এই যে গণতান্ত্রিক দলের আর কি এক নেতা এই গ্রামে, 3 না 4 জন দেয় নাই। এখন 4 জন দেয় নাই, লোকজন ওদেরকে খুঁজতেছে, দেয় নাই কেন? ঐক্যবদ্ধ তো, সব মুসল্লি ঐক্যবদ্ধ। এখন ওরাই পালিয়ে বেড়াচ্ছে, বুঝছেন? পথ পাইতেছে না, দেখা করতে লজ্জা বোধ করতেছে, রাস্তাঘাটে বের হইতে লজ্জা করতেছে, চিহ্নিত হয়ে গেছে লোকজনের সামনে, চিহ্নিত হয়ে গেছে। এগুলো সব হইলো ঐক্য বিরোধী। এই 3 জন নেতা নাকি ঐক্য বিরোধী। এক নেতা মসজিদে এসে হইচই করতে আসছে, আমি দেখলাম যে তার 3-4 দিক থেকে জোড়া কিল তার উপরে, তার গায়ে বসানোর জন্য রেডি। 4-5 জন পাশের থেকে, এক নেতা খালি আপত্তি উঠাইছে, তাকে মারার জন্য 4-5 জন মুসল্লি জোড়া কিল তুলছে। এরপরে তারা এখন আফসোস করে বলছে, এখন তো তোমাদের নেতা আকরামুজ্জামান, আমরা নেতা না। রাজনৈতিক অনেক কাজ কাম আছে না, এগুলোর জন্য যাই যখন, তাদের সবাইকে আফসোস শোনায়, আমরা তো তোমাদের কেউ না, তোমাদের নেতা। তা আলহামদুলিল্লাহ সেই সময় ওই নেতারাও এক পর্যায়ে এখন চাউল দিতেছে, নেতারা পর্যন্ত চাউল দিচ্ছে। তুমি দিন না বুঝাইতে পারলে কি হবে তোমার দ্বারা? দিন বুঝাইতে ব্যর্থ। তো এই যে আলহামদুলিল্লাহ, তো এই ইহুদিদের থেকে হলো জন্ম। ইহুদিরা কত, ইহুদিরা যেরকম নিষ্ঠুর, ইহুদিদের যা চরিত্র, সেই চরিত্র সহ তারা গ্রহণ করেছে এই শিয়ারা। এবং আমরা তো ওই যে আমি বললাম না, দেশের ইসলামটাই আমরা বুঝি না, তো শিয়াদের ইসলাম কি বুঝবো? হুজুকের উপরে চালাইতেছে। বাঙালি হুজুকি বাঙালি না, হুজুক দিয়ে শিরক হয় না, বেদাত হয় না, কুফরি হয় না, অন্যায় হয়, এগুলো দেখার বিষয় না। হুজুক এত পাওয়ারফুল একটা জিনিস। হুজুকে বাঙালি 1999 জন ইরানি এই শিয়াদের পক্ষে দোয়া করতেছে, পজিটিভ বিভিন্ন মন্তব্য করতেছে, এমনকি মক্কা মদিনার বিরুদ্ধেও চলে গেছে। মক্কা মদিনা এখন বর্তমান সুন্নিদের থেকে যদি হাতছাড়া হয়ে ইরানের শিয়াদেরকে দিয়ে দেওয়া হয়, সেটাও ভালো, সেটাও উত্তম। এরকম অজ্ঞ মূর্খ মুসলমান। এখন এই যে আমি বললাম যে ইহুদিদের, শিয়াদের তো নাম নাই, ইহুদিদের নাম আছে। ইহুদিরা এত নিকৃষ্ট, মুসলমানদের জন্য নিকৃষ্ট, সারা সমস্ত মানবতার জন্য তারা শত্রু। এটা তো বলার অপেক্ষা না। এত সুন্দর করে আপনারা শুনেছেন, তাদের অনেক খারাপ খারাপ দৃষ্টিভঙ্গি কোরআনের মধ্যে আছে। মুসা আলাইহিসসালামের সাথে, আল্লাহর সাথে তারা কত যে গাদ্দারি করেছে। মুসার সাথে গাদ্দারি করে নাই, তাদেরকে আল্লাহ তাদেরকে নমনীয় করানোর জন্য কত বড় বড় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিদর্শন দেখাইছে। এই নিদর্শনগুলো যদি আমাদের উম্মতে মুহাম্মদী দেখতে পাইতো, কি যে করতো আমাদের মনে। উম্মতে মুহাম্মদী এখনো মনে হয় ইসলামের উপরে থাকতো, এখনো মনে হয় সারা দেশে, সারা পৃথিবীতে ইসলাম কায়েম থাকতো। এত বড় বড় নিদর্শন যদি তারা দেখতো। সমুদ্রে আল্লাহ কি করেছে? শুকনা রাস্তা বানাই দিয়েছে। ফেরাউন ধাওয়া করে এসেছে তাদেরকে হত্যা করতে, সাথে সাথে দেখতেছে যে কি সমুদ্রের শুকনা রাস্তা। আজব ব্যাপার। সমুদ্রের মধ্যে অঢেল পানি, স্রোত, আর সেই স্রোত আর এত পানির মধ্যে শুকনা রাস্তা। মরে যাওয়ার পর আল্লাহ তাদেরকে জীবিত করছে। মারা গেছে, জীবিত হয়ে গেছে, আবার জীবিত করছে তাদের। আমরা কয়েকজন মরে জীবিত করছে, আমাদের নবী তো এরকম মরার পর জীবিত করে নাই। তারপরও মুসা আলাইহিসসালামের কাছে এমন কঠিন কঠিন শর্ত নিয়ে আসতো। এই মুসা,
তাদের ছিল এর মতো, কসুর পাতের পানির মতো। মুসা আলাইহিস সালাম নবী, বেঁচে আছেন, দাওয়াত দিচ্ছেন দিন রাত, অথচ কসুর পাতের মতো পানি। জীবিত হওয়ার পরও নাকি তারা বলছে যে মুসা, আমরা মনে হয় আপনার উপরে ঈমান ঠিক রাখতে পারবো না, আল্লাহকে নিয়ে এসে দেখান, আল্লাহ আমাদের সামনে আসুন। এই যে আপনি বলছেন আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করতে পারছি, আল্লাহকে আপনি সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। কিসের আল্লাহ? হ্যাঁ হ্যাঁ বলে কি? আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করব, এরকম জঘন্য। এই যে সমুদ্র পার হয়ে গেল, সমুদ্রের মধ্যে শুকনা রাস্তা দেখে কত মজা করে পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার ওই পাশে যে দেখে কি, ওই পাশে মূর্তি পূজা চলতেছে, মূর্তি পূজা চলতেছে। সাথে সাথে মুসাকে বলছে, ইয়া মুসা ইজআল লানা আলিহা ইলাহান কামা লাহুম আলিহা। মুসা, আমরা অনেক দিন যাবত এই দৃশ্যটা আমরা দেখি নাই, আগে মূর্তি পূজা করছি কতদিন যাবত, এই যে আপনার চক্করে পড়ে মূর্তি পূজা ভুলে গেছি। এই যে মূর্তি পূজা এরা করতেছে, আমাদেরও কিন্তু মূর্তি পূজা করার একটা স্পৃহা, আগ্রহ জাগ্রত হয়েছে। পুরি বজ্জাত, এখনই আল্লাহর নিদর্শন, আল্লাহ তাদের জন্য আল্লাহ উপস্থিত একটা রাস্তা বানাই দিলেন, রাস্তাটা পার হয়ে ও পাশে গেছে, এখনো শত্রুর কি ঘটনা ঘটতেছে এটা খবরই নাই। শত্রু ফেরাউন যে তারা পার হয়ে যাওয়ার পর ওই রাস্তা আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তারা সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, তাদের শত্রু শেষ, ধ্বংস, ফেরাউন সহ ধ্বংস, এগুলো কিচ্ছুই খবর না নিয়ে বলছে মুসা আমাদের জন্য আপনি কিছু মূর্তি বানাই দেন, আমরাও যে মূর্তি অনেকদিন করি নাই। মুসা আলাইহিস সালাম কি বললেন? ইন্নাকুম কওমুন তাজহালুন, এত জাহেল কওম তোমরা, এখনই তাজা টাটকা আল্লাহর নিদর্শন দেখে আসে, এখন পার হওয়ার পরে এখনো শত্রুদের কি ঘটনা ঘটছে, হ্যাঁ, আর তোমরা পার হয়ে বলছো মূর্তি পূজার স্পৃহা, আগ্রহ তোমাদের মধ্যে জেগে গেছে। ইন্নালিল্লাহ, এত জাহেল কওম আল্লাহ আমাকে ছাড়া দেয় নাই, এত জাহেল। এরা অনেক, এদের বদনাম কোরআনের মধ্যে আছে। যত ধরনের বদনাম, যত ধরনের তাদের খারাপ আচরণ, তাদের নিকৃষ্ট আচরণ, সবগুলো কপি করে নিয়েছে শিয়ারা। শিয়াদের আলোচনা নাই কোরআনে? থাকবে? থাকবে? কি বলো মূর্খ মানুষ, কোরআন হাদিসে শিয়াদের কোনো বর্ণনাই নাই। কোথায় আছে? এই যে একটা কিতাব, অনেকেই এই লোকটাকে ইহুদি ধর্মটাকে যে কপি করে নিয়ে আসলো, এই কপি করে নিয়ে আসা লোকটার নাম হলো, শিয়াদের জন্য যে ইহুদি ধর্মটাকে কপি করে নিয়ে আসলো, তার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। আমাদের দেশের এই বাঙ্গ মুসলমানগুলো সেই ইরানিদের সাথে কণ্ঠ মিলিয়ে বলে যে কিসের এরকম ইহুদি ধর্মকে কপি করে নিয়ে আসার জন্য আব্দুল্লাহ বিন সাবা ইহুদির নাম আমরা একটা জড়িয়ে দিয়েছি, তার সাথে একটা ইতিহাস লাগিয়ে দিয়েছি। এটা তারা বিশ্বাস করতে চায় না। আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, এই লোকটাই হলো কপি করে নিয়ে এসেছে, ইহুদি ধর্মটাকে কপি করে ইসলামে ঢুকিয়ে দিয়েছে। আর সেই ইহুদি ধর্মের কপি হলো যে শিয়ারা ওয়াফেজ। এই যে লোকটা দেখছেন, জীবনীটা কত বড়, অথচ এরা বলে যে এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি নামে কোনো লোকই আইনে, এরকম কোনো ব্যক্তিরই অস্তিত্ব পাওয়া যায় না। যেহেতু এর সাথে জড়িত তাদের হাকিকত, তাদের সমস্ত চিত্র এখান থেকেই পাওয়া যাবে, এই জন্য তারা এই লোকটাকে উধাও করে দিতে চায়। কিন্তু উধাও করে দিলে পারবে যে এত জঘন্য কাম করেছে, সে কিভাবে ইতিহাস থেকে মুছে যেতে পারে? মুছে যায় নাই, তার জীবনী বের হয়েছে, তার জীবনী 505 পৃষ্ঠার জীবনী। এই যে দেখেন 506 পৃষ্ঠার তার জীবনী,
শুধু জীবনী না, জীবনীর সাথে তার কুকর্ম, কিভাবে কিভাবে সে ইহুদি ধর্মের বিভিন্ন ধরনের এই বদ আকিদাগুলো, মুসা আলাইহিস সালামের পরেই তো শুরু হয়ে গেছে ইহুদিদের। তাও মুসা আলাইহিস সালাম নিজেও তো কন্ট্রোল করতে পারছিলেন না, নিজেও কন্ট্রোল করতে পারছে, এত বজ্জাত যেটা জাতি। এই যে দেখলেন না কয়টা নমুনা, বলছে মুসা তুমি যেমন, তোমাকে যেমন আমরা দেখতেছি, তোমার কথাগুলো শুনে ভালো লাগতেছে, হ্যাঁ এরকম ভাবে তোমার আল্লাহকেও আমাদের সামনে উপস্থিত করো, তাহলে আমরা পুরোপুরি ভাবে স্থায়ী ভাবে তোমার উপরে ঈমান আনবো। এটা হবে? মুসা আলাইহিস সালাম নিজেই তো আল্লাহকে দেখতে পাই নাই, দেখতে চাইছিলেন না? বলছে আল্লাহ তুর পাহাড়ে এসেছি, তোমার সাথে প্রতিদিন কথা হচ্ছে, হ্যাঁ ডাইরেক্ট কথা শুনতেছি, কিন্তু আপনি দেখা দিচ্ছেন না, আমার তো দেখার সব জায়গায় আল্লাহ। তো বলছে না মুসা, এই আল্লাহ দর্শন এটা হলো জান্নাতের আইটেম, এটা জীবিত অবস্থায় কেউ দেখতে পাবে না। আর তুমি যদি এত পিড়াপিড়ি করো, এতই তোমার যদি দেখার শখ থাকে, তাহলে তোমার যে যোগ্যতা নাই এটা একটু পরীক্ষা তুমি নিজেই করে নাও, তাহলে তো হয়ে গেল। বলছে কি পরীক্ষা? বলছে এই পাহাড়টার দিকে তাকিয়ে দেখো, এই পাহাড়টার উপরে আমি আল্লাহ তো দূরের কথা, আমি আল্লাহর একটু নূরের ঝলক পড়বে, সেটাই তুমি সেখানে যদি স্থির থাকতে পারো, তুমি যদি জীবিত অবস্থায় স্থির থাকতে পারো, তাহলে জানবা যে হ্যাঁ তুমি আল্লাহকে দেখার যোগ্যতা রাখো। হ্যাঁ এবার তো মুসা আলাইহিস সালাম বলছে হ্যাঁ এবার পেয়ে যাবো, আল্লাহকে দেখতে পাবো। কিন্তু কি হলো? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সায়কা। যখন মুসা তো তাকিয়ে আছেন এই পাহাড়টার দিকে, যেমনি পাহাড়টার উপরে আল্লাহর নূরের ঝলক আল্লাহ ফেললেন, সাথে সাথে পাহাড়টা ধূলিসাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একেবারে বেহুশ অচেতন অবস্থায় পড়ে গেলেন। তো মুসা আলাইহিস সালাম মরার পর একবার জীবিত হয়েছেন ওখানে, পরে আল্লাহ তাকে জীবিত করছেন। তখন আল্লাহর কাছে ক্ষমা চাইছে যে আল্লাহ আমার এই আবেদন প্রার্থনাটাই ভালো ছিল না, আমি এই প্রার্থনা করে অন্যায় করেছি, আমার বোঝা হয়েছে, আমার শিক্ষা হয়েছে আল্লাহ। যাই হোক, এই ইহুদি ধর্মের লোকদের যখন মুসা আলাইহিস সালাম মারা যান তখন ইউশা বিন নুনকে, যেটা আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের সাথী ছিল, ওই যে খিজির আলাইহিস সালামের দেখা করতে গেছিল না, তিনি এরকম খলিফা ছিলেন, খুব ডান হাত মুসা আলাইহিস সালাম ডান হাত হলো হারুন, আর বাম হাত ছিল এই যে ইউশা বিন নুন। এই ইউশা বিন নুনকেই উনি নিয়ে গেছিলেন এই যে খিজিরের সাথে দেখা করতে। তো যখন মারা যায় তখন ইউশা বিন নুনকে ওসিয়ত করেছিলেন যে তুমি এই কওমকে পরিচালনা করবে, তো সেই ইহুদি ধর্ম থেকে সে এই দৃষ্টিভঙ্গিটাকে কপি করে নিয়ে আসছে। কে? আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদির ক্ষতি তো আমরা জানি, কিভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করলেন। সে ইয়ামানের একটা জারজ সন্তান ইবনু সৌদা, একজন কালো কুশরি হাবাসি নিগ্রো এক মহিলার পেটে জন্ম নিয়েছিল এই আব্দুল্লাহ বিন সাবা। খুবই বিচক্ষণ, জারজ সন্তান, কিন্তু বিচক্ষণ খুবই ছিল, ক্রিমিনাল বুদ্ধি তার ছিল খুবই। তাকেই তারা, ইসলামের শত্রুরা তাকে ছদ্মবেশে ইসলামের মধ্যে প্রবেশ করার তারা পরামর্শ দিয়েছিল, তারা তাকে নিয়োগ দিয়েছিল ওখানে। তারপরে যে সে ঘনিষ্ঠ সেজে গেল, সে একেবারে তুফানের মতো ইসলামী রাজ্যগুলোতে যেখানে যেখানে মুসলমানদের বসবাস, যেসব এলাকায়, সেই কুফা, বাসরা, সিরিয়া, মিশর, সব জায়গায় সে চষে বেড়াইছে আর ইসলামের বিরুদ্ধে কাজ করছে। প্রথমে তো উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে তার ষড়যন্ত্রে। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ৬,০০০ লোককে একবার ব্যর্থ হয়েছিল মুসা আলাইহিস সালাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সরানোর জন্য একবার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপরে সে ব্যাপক পরিকল্পনা করে
সমস্ত ইসলামী রাজ্য থেকে কাফেরদেরকে না মুসলমানদেরকে বুঝিয়ে নিয়ে এসেছিল যে এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক দোষ আছে, তার পার্সেল কি বলে সে পার্সিয়ালিটি করে, সে এই করে সেই করে, এইরকম নানান দোষ, কিছু দোষ আছে না, হ্যাঁ, এই দোষটাই তো হলো গুণ, কিছু দোষ আছে দোষটাই গুণ, কিন্তু ওই গুণ কিভাবে এটার যদি না বোঝানো হয়, দোষটাই কিন্তু তখন হাইলাইট করা হয়। দোষটাই কিন্তু কি হইতে পারে, গুণ হইতে পারে যদি আপনি পজিটিভ ব্যাখ্যা নিয়ে আসেন। যেমন উনি পার্সেলিটি করেছে, তার লোকদের কুরাইশিদেরকে বিভিন্ন কি বলে পদে আসীন করেছে, পদে বহাল করেছে, নিয়োগ দিয়েছে। কেন? কুরাইশরা তো এমনি বিচক্ষণ। কুরাইশদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্থায়ী নির্দেশ দিয়ে গেছেন যে কুরাইশ বংশের কাউকে যদি তোমরা নেতৃত্বের যোগ্য পাও, তাহলে আর কোনো বংশ থেকে আর কারোই উচিত না সেই নেতৃত্বের লোভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আল ইমামাতু ফি কুরাইশ, ইমামতি হবে, রাষ্ট্রীয় নেতৃত্ব, খেলাফতের নেতৃত্ব থাকবে কুরাইশদের মধ্যে, যদি তাদের মধ্যে এরকম যোগ্য পাওয়া যায়। এটা তো আল্লাহ রাসূলেরই কথা। তো সেই হিসেবে ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরাইশদেরকে শুধু খেলাফত কেন, বিভিন্ন গভর্নর পদেও আসীন করেছিলেন। এইটাকে সে বুঝাইছে যে ওসমান এরকম পার্সিয়ালিটি করে, বুঝেছেন না? ওসমানকে যে যদি জিজ্ঞেস করেন কেন আপনি এটা করলেন, যে এর চেয়ে বিচক্ষণ লোক দাও, এই লোকের চেয়ে বিচক্ষণ লোক দিলেই তো আমি তাকে নিয়োগ দিতাম, নাই তো। এটা ব্যাখ্যা আছে না, কিন্তু যদি আপনি একটা সাইডে অপব্যাখ্যা করেন তাহলে তো সে দোষী হবে, এবং সে এসব দোষের কারণে তাকে হত্যা করলো। হত্যা করে তারপরে ফিতনা, সারা মুসলিম বিশ্বে ফিতনা ছড়িয়ে দিল। ফিতনা ছড়িয়ে দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু বায়াত হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু এখন শক্তি, তখন আলীর দিকে চলে আসলো। আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে, আলীর সাথে সে থাকা শুরু করলো। আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, তখন উনি এই থিওরিটা, এই যে ইহুদি থিওরিটা বাস্তবায়ন করলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার সময় তিনি একজন তার কি বলে বিশ্বস্ত, তার খলিফা নিয়োগ করে গেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করবেন না, তিনি কাকে করে গেছেন? তিনি তো আলী রাদিয়াল্লাহু আনহু করে গেছেন। এই যে কপি শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন আর মুহাম্মদ করবেন না, মুহাম্মদও করেছেন, সেটাকে আলী। লিকুল্লি নবিয়্যিন, এরপরে হাদিস বানাইলো লিকুল্লি নবিয়্যিন ওয়াসিয়্যুন ওয়া ওয়াসিয়্যু মুহাম্মাদিন আলীয়ুন। প্রত্যেক নবীর ওসিয়ত প্রাপ্ত পরবর্তী খলিফা ছিল, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত প্রাপ্ত খলিফা হলো আলী। এই যে বীজ কপি করা শুরু করলো, এইভাবে কপি করা শুরু করলো। এবার আলীর পক্ষ অবলম্বন করলো। তাহলে আলীর পক্ষ অবলম্বন করে তো আলী কেন চতুর্থ পর্যায়ে আসলো? তো এক নম্বর হওয়ার মতো, কারণ আবু বকর, ওমর, ওসমান এদের তো কোনো বৈধতাই নাই। আলী হবেন, আর আলীর পরে কে হবে? আলীর সন্তানরা 12 জন সন্তান। এই 12 জন সন্তান হবে খলিফা, একজনের পরে আরেকজন। আলী মারা যাবে, হাসান হবে, হাসান মারা যাবে, হুসেন হবে, হুসেন মারা যাবে, তার সন্তান জাইনুল আবেদিন হবে, ইত্যাদি ইত্যাদি করে তারা মোহাম্মদ বিন হাসান আল আসকারি পর্যন্ত নিয়ে আসছে। যারা এটা মানবে না, এরপর কি করলো? এগুলো সব এখানে তার জীবনী গ্রন্থের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে সে এগুলো ঢুকাইল। তারপরে সে কি করলো? যে আলীর অধিভক্ত বানাইতে হবে। ইসলাম ধর্ম তাওহীদের ধর্ম না, একত্বের ধর্ম না, এর উপরে তো ঈমান আনতে হবে। এখন একাত্ম থেকে সরাইল যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন কি আসলে মাহবুদ। প্রথম পর্যায়ে করলো যে আলী রাদিয়াল্লাহু আনহু, এইগুলোর ব্যাখ্যা শুরু হয়ে গেল যে আসলে আলী রাদিয়াল্লাহু আনহুর হওয়ার কথা ছিল নবী, কিন্তু নবুয়তটা জিবরিল খেয়ানত করে মুহাম্মদের কাছে নিয়ে গেছে, সে হয়ে গেছে, এই কারণে সে হয়ে গেছে। এরপরে কি হলো? আলী রাদিয়াল্লাহু আনহু তো নবী হইল, হ্যাঁ নবী
নবী প্রমাণ করার চেষ্টা করলো। কিছুদিন পরে আবার এটাকে বলছে না, মোহাম্মদ আলী রাদিয়াল্লাহু আনহু তো ইলাহ, মাবুদ। আলী রাদিয়াল্লাহু আনহু আসমান জমিন এগুলো সৃষ্টি করছে। এখন ভক্ত বানাই নেওয়ার পর যাইছে তাই তো বলে। দেওয়ানবাগী কি বলে? দেওয়ানবাগী কি বলছে? তোমরা যদি আরশে যাও তো এই দেওয়ানবাগীকেই দেখবা। ভক্ত বানানোর পর যাইছে তাই বললে সেটাই বিশ্বাস করে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। এরকম জঘন্য আকীদা আমাদের দেশেই তো আমরা দেখলাম, নাউজুবিল্লাহ। এরপরে আলীকে ঘোষণাও দিল যে তাহলে তোমরা এগুলো বলা শুরু করো। তার ভক্ত তৈরি করলো, এদেরকে বলা শুরু, আনতা ইলাহুনা, আলী আপনি আমাদের মাবুদ। কি বলে আমি মাবুদ? কম্বর, তার যে আলী রাদিয়াল্লাহু আনহু যে মন্ত্রী উজির ছিল কম্বর, এই কম্বরকে দায়িত্ব দিয়ে এটি সবটিকে পুড়িয়ে মারো, সবটির নাম তালিকা করো, যেটি আমাকে আলী মাবুদ বলেছে এর নাম তালিকা করো, এদেরকে সবকে পুড়িয়ে হত্যা করো। তারপরে কম্বর, অগ্নিকুণ্ড, ওই ইব্রাহিম আলাইহিস সালাম পোড়ানোর জন্য যেমন অগ্নিকাণ্ড তৈরি, এরকম অগ্নিকাণ্ড তৈরি করে সবকে ফেলে হত্যা করেছে। সেই সময়ও তারা বলল যে লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা এটা হলো আল্লাহর কাম। আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার রাইট রাখে না। তো এই যে আমরা যে বললাম যে আলী আল্লাহ, বোঝা গেছে এবার? পুড়িয়ে হত্যা করলো। কেউ কেউ বলছে যে এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি এখানেই নিহত হয়ে মারা গেছে। এবং যারা আলীকে ইলাহ বলে, আলীকে মাবুদ বলে, এই গ্রুপটার নাম হলো সাবাই দল। শিয়াদের প্রথম দল হলো সাবাই দল, সবচেয়ে জঘন্য। এদের কাছ থেকে এইসব আকীদা। আর তারা এরপরে বিভিন্ন ধরনের আকীদা তৈরি হলো। আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন তারা খেলাফত দিল না? এর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে বড় কাফের, মুরতাদ। আবু বকর মুরতাদ, কাফের, জাহান্নামী, কত কি। এবং তারা হত্যাযোগ্য, তাদেরকে হত্যা করে ফেলতে হবে। তাদের বিচার উপযুক্ত বিচার হওয়ার আগে তারা মারা গেছে। তাদেরকে পারলে এখন কবর থেকে উঠিয়ে হত্যা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনাকারিনী, নাউজুবিল্লাহ। এবং তাদের আকীদা হলো এই ইহুদিদের মতোই, সুন্নি মুসলমানদেরকে হত্যা করতে হবে, কোনো ধরনের দয়া মায়া করা যাবে না। এবং সুন্নি মুসলমানরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, কারণ 90 পারা কোরআন তারা ধ্বংস করেছে। আবু বকর, ওমর, ওসমান, এই 3 যুগে 90 পারা কোরআন ধ্বংস করেছে। এই কাজ তো কোনো খ্রিস্টান করে নাই, এই কাজ কোনো হিন্দু করে নাই, এই কাজ অন্য কোনো বিধর্মী করে নাই। অতএব এই সুন্নি মুসলমানদের চাইতে, সাহাবীদের এই যে প্রথম শ্রেণীর চাইতে এত জঘন্য মানুষ আর পৃথিবীতে নাই। এরা এই জন্য হত্যাযোগ্য। ইহুদিদের মতোই তারা সুন্নি মুসলমানদেরকে হত্যা করার জন্য একেবারেই অগ্রাধিকারে রেখেছে। সুন্নি মুসলমানকে পেলেই হত্যা করতে হবে, তাদের শিশু পর্যন্ত ক্ষমা করা যাবে না, নারী শিশু এগুলো কিচ্ছু না। ঠিক ইহুদিদের মতো, ইহুদিদের গাজায় দেখেছেন না, এই সময় একটা ফতোয়া ছড়িয়ে গেছিল, ঠিক ইহুদিদের মতো। ইহুদি পণ্ডিতদের আপনি বক্তব্য শোনেন, ইহুদি যারা না শিয়া যারা শিয়া মুফতি তাদের কাছে শোনেন, তারা মক্কা মদিনার দখল নিতে চায়। মধ্যপ্রাচ্যকে তারা গ্রেটার রাফিজি রাষ্ট্র হিসেবে করতে চায়। আর ওইদিকে ইহুদিরাও ওই যে ইসরায়েলের মাধ্যমে গ্রেটার ইসরায়েল করতে চায়। কিন্তু ইহুদিরা ফিলিস্তিন নিয়ে পড়ে আছে, এখন পর্যন্ত বেশি দূর আগাইতে পারে না, ফিলিস্তিন কেন্দ্রিক হয়ে আছে। আর এই শিয়ারা কিন্তু সৌদিতেও ঢুকে গেছে, সৌদিতেও বিভিন্ন জায়গায় তারা শিয়াদের বসবাস এখন শুরু হয়ে গেছে। ইয়ামান তো দখল করেই ফেলেছে, ইয়ামান ইরাক দখল করেছে, সাদ্দামকে মেরে ইরাক দখল করে আছে শিয়া শাসন। তারপরে সিরিয়াতে বাশার আসাদ ছিল, প্রায় 10 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কি যে নির্মম হত্যা, শিশু পর্যন্ত কাউকে রেখে নেয়। আর ইরানে যারা সুন্নি মুসলমান ছিল 1979
পরে তিলে তিলে সুন্নি মুসলমানদেরকে হত্যা করে প্রায় 1.5 কোটি মতো সুন্নি মুসলমানকে তারা এই দেশ ছাড়া করেছে, আর প্রায় 60 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। নীরব হত্যা। তারা কিভাবে হত্যা করেছে এই যে দেখেন একটা কিতাব। যারা পালিয়ে গেছে, ওদের নির্যাতন সহ্য করতে পারে নাই, এই দেশে থাকলেই হত্যা করবে, তাদের মসজিদগুলোকে হত্যা করে ফেলেছে। ইরান সুন্নি মুসলমানদের মসজিদ সহ হত্যা করে ফেলেছে। তেহরানে প্রায় 80-90টা মতো মসজিদ ছিল, সেই মসজিদগুলোকে তারা হোসেইনি বানাই ফেলছে। হোসেইনি বলে, দেখেন না আমাদের এখানে হোসেইনি দালান আছে না, হোসেইনি দালান বলে। ওরা মসজিদকে মসজিদও বলে না, তারা হোসেইনি বলে। তাদের শিয়াদের মসজিদগুলোকে তারা হোসেইনি বলে। এখানে আছে একটা শিয়া মসজিদ, আর যেটা বড় এই ঢাকার মধ্যে, সেটার নাম কিন্তু হোসেইনি। ইরানে যত মসজিদ আছে সব হোসেইনি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত মসজিদ ছিল 1979 পরে তিলে তিলে মসজিদগুলোকে হত্যা করেছে। কাজেই ইহুদিদের, যদিও ইহুদিদের থেকে জন্ম নেওয়া এই রাফিজিরা, এরা ইহুদিদের চেয়েও জঘন্য। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই রাফিজিরা হলো ইহুদিদের চেয়েও নিকৃষ্ট এবং খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট, হিন্দুদের চেয়েও নিকৃষ্ট। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি এই কথাটা কেন বলেছেন? আমরা তো আমাদের দেশেই ধর্ম বুঝি না, আমি এই শিয়া বুঝবো কি? শিয়াদের আমরা প্রেমিক হয়ে বসে আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম মুসলমান যদি শিয়া সম্পর্কে আমি না জানি, আমার দ্বারা কিছুই হবে না। আমি এই দেশেই আমি কলঙ্কিত মুসলিম। এই মুসলমান নাম ধারণ করা অনর্থক। তার চেয়ে আপনি শিয়া হয়ে যান। এই দেশে শিয়াদের যেভাবে প্রভাব পড়ছে, তারা কিতাবও লিখেছে, একটা কিতাব লিখে মানুষকে বিভ্রান্ত করছে। আমি সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলাম। একজন কোন সুন্নিকে বানাইছে, সে শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে নাকি করছে, নাউজুবিল্লাহ। তারপরে আপনারা তো এগুলো জানেনই, অনেক ইতিহাস এখন জানতেছেন। ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর ইলাহি, যারাই শিক্ষিত আলেম, মূর্খ আলেমগুলো যারা তাদের ইতিহাস সম্পর্কে জানে না। এই যে 500 এই আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি, আর এই যে দেখেন একটা সুন্দর একটা কিতাব, এই কিতাবটা আমরা এতে পড়েছি, মদিনা ইউনিভার্সিটির সিলেবাস। তাদের পাতাগুলোকে উল্লেখ করে, এই যে দেখেন তাদের পাতা, শিয়াদের লেখক শিয়াদের কিতাব থেকে পাতা কপি করে, এই যে তাদের বিভ্রান্তিমূলক আকীদা বিশ্বাসগুলো, চিন্তাধারাগুলো তাদের কিতাব থেকে কপি করে বসানো হয়েছে। এরপরে কোরআন হাদিস ইসলামের দৃষ্টিতে এই কথাগুলো কিরকম, এইটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে। এই যে জঘন্য আকীদাগুলো, এবং তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ঠিক ইহুদিদের মতো একটা শিশুকেও তারা মায়া করতে পারবে না। আপনি ওমর ও আবু বকর, আয়েশা, এই নামগুলো যদি রাখেন, এই নামগুলোর কারণে আপনি হত্যাযোগ্য অপরাধী। একজন দেখবেন একটা ক্রন্দনের একটা ডায়ালগ, একটা ভিডিও আপনারা দেখবেন, তার নাতি, তার নাম ছিল ওমর, সেই ওমরকে ধরে নিয়ে গিয়ে তাকে মাছ ভাজা করে ভেজে নিয়ে এসে দাদার কোলে দিচ্ছে। এই যে তোমার ওমর, দেখো ওমর নাম রাখো কেন? ওমর, আয়েশা, হাফসা, এই নাম যদি কোনো শিশুরও থাকে, ওই দেশে তো এই নাম, শুধু তাই না, আরব নামও রাখা যাবে না। এইটাই তারা একেবারে পাশ করেছে, আইন পাশ করেছে, আরব কোনো নাম রাখা যাবে না। আবু বকর, ওমর, ওসমান এগুলো তো রাখাই যাবে না, আয়েশা, হাফসা এগুলো তো রাখাই যাবে না, কোনো সাহাবীদের নাম রাখা যাবে না। রাখলে শুধু আলী, হাসান, হোসেন এগুলো রাখতে পারবে, এবং তাদের ইমামদের নামে নামকরণ করতে পারবে, শিয়াদের ইমামদের নামে নামকরণ করতে পারবে, কিন্তু কোনো সাহাবীর নাম করতে পারবে। তাদের দৃষ্টিতে মাত্র 6 জন সাহাবী বাদে সবাই মুরতাদ, নাউজুবিল্লাহ। এবং তাদেরকে হত্যা করার জন্য বিন্দু মাত্র মায়া দয়া করা যাবে না, তাদের শিশুদেরকে হত্যা করতে হবে। অথচ এরা একেবারে মক্কা মদিনার কাছাকাছি চলে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।